गुड मर्निंग बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी तोमरा सबाई खूब भालो आछो और आमराओ किन्तु बेश भालो आछि। तो दिनटा होच्छे आजके रविवार। तो सकाल थेके मोटामुटी नानान काज कर्म खावा दावा समस्त व्यस्ततार मध्य काटिए तारपरे खावा दावा एकदम सेरे दुजोने एकदम किन्तु एखन बेरोচ্ছি একটা জায়গায়। तो तार জন্য দুজনেই মোটামুটি হালকা ফুলকা রেডি হয়ে উঠে পড়েছি লিফটে। তো চলো এখন বাইরে বেরোই। আর বাইরে বেরিয়ে তো দুজনের মনটা এতটা ভালো হয়ে গেল এই যে আকাশটা দেখে, এত সুন্দর ঝাঁ চকচকে পরিবেশ দেখে কিন্তু মন একদম ভালো হয়ে যায়। তো চলো এখন হাঁটতে হাঁটতে চলে এসেছে আমাদের বাড়ির সামনের বাস স্ট্যান্ডে, যেটা ওই আমাদের বাড়ি থেকে 1 মিনিট হাঁটা পথ। তো এখান থেকে বাসে করে আমাদের যাওয়ার আছে একটা জায়গাতে, কিন্তু এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু বাসটা আমরা উঠতে পারলাম না। আরেকটু দূরে একটা বাস স্ট্যান্ড আছে, সেখানে আবার ছুটে ছুটে এলাম, এসে কিন্তু ফাইনালি এখন উঠে পড়েছি বাসে। তো যেহেতু দিনটা আজকে ছুটির দিন মানে ওই রবিবার, তো রবিবার মানে তো তোমরা জানোই এখানে বাস বা ট্রেনের কিন্তু মাঝে মধ্যেই বেশ সমস্যা হয়। তাই রাস্তায় বেরোনোর আগে তোমাকে ভালো করে কিন্তু ম্যাপটা ফলো করতে হবে যে কোন স্টেশনে বা কোন বাস স্টপে বাস বা ট্রেন এসে দাঁড়াবে। তো যাই হোক বাসে উঠে পড়ে এখন দেখো একটু আগে বরঞ্চ এই রাস্তা থেকে তো দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে, সেই রাস্তা দিয়ে আবার কিন্তু বাস এখন যাচ্ছে ঘুরে ঘুরে, কারণ এই যে এখন চলছে আমাদের বাড়ির সামনে রাস্তা সারাইয়ের কাজ। সেই শুরু হয়েছে প্রায় 1 থেকে 1.5 মাস আগে, এখনো শেষ হয়নি। আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু এখন প্রায় গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি। তো দাঁড়াও আগে বরঞ্চ বাস থেকে নামি, তারপর বলছি আজকে আমরা কোথায় যাচ্ছি দুজনে। আর এই দেখো বন্ধুরা বাস থেকে তো নেমে পড়েছি। তো যেটা তোমাদেরকে বলছিলাম, আজকে দুজনে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ব্রুকল্যান্ড পার্কে যাবার উদ্দেশ্যে। বাস থেকে তো অনেকক্ষণ নেমে গেছি, প্রায় 10 মিনিটের ওপর হেঁটেও ফেলেছি আমরা। অনেকটা দূর হেঁটেই যাচ্ছি, এখনো কোনো কিছু মানে যে পোস্ট কোডটা আছে সেটা আসলে অনেকটা এরিয়া নিয়ে হাঁটতে ভালো লাগছে, শীতকালে অসুবিধা হয় না, কিন্তু তাও মানে অনেকটাই হাঁটা, তাই তো যে অনেকটা হাঁটা। এখন হেঁটে যাচ্ছি দুজনে, এই হচ্ছে ব্যাপার। এই জায়গাটা আমরা কখনোই আসিনি, ভীষণ ফাঁকা ফাঁকা চারিদিকে, দেখতেই পাচ্ছ বন জঙ্গল টাইপের, খালি 4 চাকা যাচ্ছে, ইভেন কোনো বাস বা এরকম টাইপের গাড়ি যাচ্ছে না, শুধু 4 হুইলারই যাচ্ছে রাস্তা দিয়ে। আর দুধারে এরকম জঙ্গল টাইপের আর কি। তো চলো সামনের দিকে এখন বরঞ্চ এগোই, অনেকটা আরো হাঁটতে হবে। মোটামুটি তো বললামই 12 মিনিট মতন হেঁটে নিয়েছি, আরো ওরকমই 12-15 মিনিট হাঁটতে হবে। তো চলো দেখতে থাকো। অনেকক্ষণ হেঁটে নিয়েছি, প্রায় এখন চলে এসেছি একদম সামনাসামনি গন্তব্যস্থলের। জায়গাটা ভীষণই ফাঁকা, চারিদিকে অফিস কোম্পানি এরকম টাইপের। তো একটু ভয় ভয়ও লাগছিল, যদিও বা দিনের বেলা, ভয় না ঠিক, মানে পুরোটাই ফাঁকা বেসিক্যালি রাস্তা। তো ফাইনালি যেখানে আসা সেখান থেকে আর 2 মিনিট দূরেই আছি আমরা। আর ওই যে যেমনটা বলছিলাম চারিদিকে অফিসে দেখো লেফট হ্যান্ড সাইডে ছিল কিন্তু অ্যামাজনের অফিস, বিশাল বড় একটা এরিয়া নিয়ে। তারপর রাইট হ্যান্ড সাইডেও ছিল বিভিন্ন রকমের অফিস, যেটা তোমাদেরকে বলছিলাম। তো আর সবগুলোই ছিল কিন্তু বেশ বড় বড় সব বিল্ডিং। তো যাই হোক হাঁটতে হাঁটতে কিন্তু অবশেষে একদম চলে এসেছি যেখানে আজকে আসার, ওই যে বলছিলাম ব্রুকল্যান্ড পার্কে। তো বেসিক্যালি এখানে হচ্ছে কিন্তু ভ্যালেন্টাইন্স ফেয়ার। তো এই খবরটা আমরা হঠাৎ করেই গতকাল রাস্তায় যখন হাঁটতে বেরিয়েছিলাম শনিবার, আমাদের বাড়ির সামনে কিছু এরকম দোকানের গায়ে দেখছিলাম এরকম কিছু ব্যানার টানানো আছে ব্রুকল্যান্ড পার্কে ফেয়ার হচ্ছে বলে। তো আমরা ভালো করে পোস্ট কোডটা দেখে নিয়ে কিন্তু আজকে একদম চলে এসেছি। আর ওই যে বারবার করেই বলছিলাম এইদিকে কিন্তু আমরা কখনোই আসিনি, জায়গাটা কিন্তু এই ব্রুকল্যান্ড এরিয়াটা কিন্তু বেশ একটা বড় এরিয়া আর ছিল কিন্তু একদমই নতুন। তো যাই হোক মেলায় তো এসে গিয়েছি, একদম ভেতরে চলেও এসেছি, কিন্তু একটা জিনিস ভীষণ অবাক লাগছিল এসে,
যে এত ফাঁকা ফাঁকা কেন। জাস্ট গুটি কয়েক লোক, ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আমি তো ভেবেছিলাম এমনি ছুটির দিন বেশ ভিড় হবে, হয়তো মেলা মানে ওই যে ঠেলা হয়তো খেতে হবে, কিন্তু না না, ঠেলা কেন, তুমি তো এখানে একদম হাত পা মেলে তুমি ছোটাছুটিও করতে পারবে, কেউ তোমার গায়ে ধাক্কা পর্যন্ত লাগবে না। পার্কে কিন্তু বিভিন্ন রকমের রাইড ছিল, তার সাথে এই দেখো এটা ছিল একটা এই যে পুলের মধ্যে এরকম ড্রাম দেওয়া, যেটার মধ্যে বাচ্চারা কিন্তু খেলা করতে পারবে। আর তার সাথে এদিকে দেখো এটা ছিল একটা ফ্লাইং ডাক, ঠিক যেরকম আমি আর গুলু চড়েছিলাম ফ্লাইং এলিফ্যান্ট, ঠিক সেরকম। তো যাই হোক বন্ধুরা, মেলা এত ফাঁকা দেখে তো আমাদের খুব রাগ হলো যে এত দূর হেঁটে এলাম, এতটা হাঁটতে হলো, আর মেলাতে কেউ নেই, ইভেন কোনো ফুড স্টল পর্যন্ত ছিল না, আর লোকজনও ছিল না। তো যাই হোক কিছুটা সময় দুজনে আমরা কাটিয়ে একটু ঘোরাঘুরি করে এখন সোজা চলে এসেছি ওই পার্কের থেকে নিয়ারেস্ট একটা রেল স্টেশনে। আর এসে কিন্তু অরিজিৎ এখন টিকিট কাটছে বাড়ি ফেরার জন্য, কারণ তোমাদেরকে বললাম রবিবার তো এখানে ভীষণই সমস্যা। আর দেখো না, টিকিট কাটার আগে আমরা খেয়ালই করিনি যে 45 মিনিটস পরে আমাদের ট্রেন আছে। তো টিকিট কাটার পরে হঠাৎ করেই চোখ গেছে। তো যাই হোক অপেক্ষা করতে করতে এই দেখো ফাইনালি কিন্তু ট্রেন এসে পড়েছে। তো চলো এখন ট্রেনে উঠে কিন্তু ওকিং এ চলে যাই। তো তোমাদের হয়তো মনে হচ্ছে যে মেলায় গেলাম না মানে কিছুই আমরা ট্রাই করলাম না, কারণ হচ্ছে অরিজিৎ তো এমনি সমস্ত রাইডস যেগুলো ট্রাই করতে ভয় পায়, আর তার মধ্যে অন্য কেউই ছিল না মেলাতে যে আমি অন্য কারোর সাথে উঠবো, মানে প্রত্যেকটা রাইডও ফাঁকা ছিল। তো যাই হোক তার জন্য কিন্তু এখন ওয়াকিং চলে এসেছি, আর এসে একদম সোজা চলে এসেছি আমাদের ওয়াকিং এর ন্যান্দোস আউটলেটে, কারণ কখনো কিন্তু এখানে আমরা কিছু ট্রাই করিনি। তো তার জন্য আজকে ভাবলাম চলো আজকে বরং ইভিনিং এ স্ন্যাক্সটা এখান থেকে খাওয়া যাক। তো এসে কিন্তু মোটামুটি এখন এই যে মেনু কার্ড নিয়ে আমরা অর্ডার করে ফেলেছি, আর ভেতরের ডেকোরেশনটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। এসে খুব সুন্দর সুন্দর ছবি ভিডিও দুজনে আমরা ক্লিক করছিলাম। আর এই ন্যান্দোসটা ছিল আমাদের বাড়ির থেকে হেঁটে ওই 5 থেকে 7 মিনিট, ওই যে বললাম এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের একটা আউটলেট। আর এই দেখো তার সাথে এখানে ছিল এরকম বটল দিয়ে কিছু ডেকোরেশন করা, যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। চারিদিকে এরকম বিভিন্ন হ্যাঙ্গিং লাইটস, যেটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আর এই দেখো ফাইনালি কথা বলতে বলতে চলে এসেছে আমাদের ন্যান্দোস স্পেশাল পেরি পেরি চিকেন উইংস, তার সাথে চিকেন বার্গার, আর আমি অর্ডার করেছিলাম একটা চিকেন পিটা ব্রেড, এরকমই কিছু একটা নাম হবে। তো যেগুলো কিন্তু খেতে ছিল অসাধারণ, আর আমি এই ন্যান্দোসে কখনো খাইনি, আজকে কিন্তু আমি প্রথমবার ট্রাই করলাম। কেমন খেলে? ভালো খেলে, আমিও খেলাম, ভালোই খেলাম, খারাপ না। আর কি এবার হেঁটে হেঁটে বাড়ির রাস্তায় যাওয়ার পালা, একদম ফুল। আর কি, তো এখন তো ওই যে ন্যান্দোস থেকে বেরিয়ে এখন এই যে হাই স্ট্রিট বরাবর যাব বাড়ির রাস্তায়। আর আমার এই রবিবারের ছোট্ট ব্লগটা তোমাদেরকে ভালো যদি কিছু লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক কমেন্ট করে আমাকে জানিও, আর ফেসবুকের বন্ধুরা ফলো করে দিও বঙ্কাপালেন ইউকে কে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। আজকের জন্য টাটা।